যেমন কিচ্ছে কাহিনী লেগে থুলে পারা পাশ করে দিছে বাবা, এখন কিন্তু ওই কিচ্ছে কাহিনী লেগে পাশ হবে না, এখন পড়াশোনা করে পাশ করা লাগবে। সাল পালের দুঃখে আমি সংসার ত্যাগ করে চলে যাব। মা কি করিচ্ছ তোমরা, করিচ্ছ ওটা কি? পেঁয়াজ বাসিচ্ছি। আরে বাবা আমি এই সংসার টংসার ছাড়িয়ে চলে যাব, আমার ভালো লাগিচ্ছে না। আমি এত অপমান আর সহ্য করতে পারবো না, আমার মাথা নষ্ট হয়ে গেছে। আরে বাবা কি অপমান বলবে না, তোমার খারাই ভালো মানুষই, ভালো মানুষের তুমি তো বাজারে যাও না, বাজারে যাওয়া লাগে আমারে। ওই যে তোমার ছোট বেটা মমিনুল, তোমার ছোট লাতি আদরের লাতি, কিছু কইলে তো দইয়ে যায়, ধইয়ে কও যে না বাবা কিছু কইও না, কিছু কইও না। সাল কি বলতে দিব? আজকে মাস্টার আমার সরাসরি ডাইকে করছে যে আনোয়ার ভাই কাছে আসেন, এটা কথা আছে। গেলাম, কি ভাই বলেন? তো চলেন আগে এক কাপ চা খান, চা খায় তারপরে কথাটা বলি। আমি তো বড় টেনশনে পড়ে গেল, হায় সর্বনাশ কি কোথায় জানি বলবি। তো যা হোক চাটা খাওয়ার পরে এখন আমাকে বলিচ্ছে যে ভাই বাড়িতে একটু গার্ড দিয়েন, আপনার ছোট ছেলে কিন্তু মার্শাল্লাহ পোড়া টোরা কিছু পারে না কো, একেবারে জিরোতে জিরো। আল্লাহ এখন বলেছে যে আপনি যে একজন মানিগুণী ব্যক্তি, আপনার মান সম্মানটার কথা চিন্তা ভাবনা করে আপনি গোপনে ডাইকে নিয়ে এসে এটি বলিচ্ছি। এখন চিন্তা করো, ছাল পাল্লিয়ে এত ললো দাও, এত কিছু বলতে গেলে আদর কি মাইসে দাদি দাদা করে না বাবা? করে, কিন্তু আদর করতে যায় যে বাদর হয়ে যাচ্ছে সেটা দেখবে না। দেখেন দেখেন আম্মা, ওই জন্যই কই যে এটা খাবি না ওটা খাবি না, মাছ দাও গুস্ত দাও, তাই খাওয়া বাবা তাই খাওয়া বাবা। এখন দেখিচ্ছেন শুনিচ্ছেন আমার কথা আপনি শুনেন না। আমি বলি যে আম্মা এত ভালোবাসা দিলেন না, কিছু এই জামা প্যান্ট শার্ট কিনে দেওয়ার পরেও এগুলা ছালপাল টেকা পয়সা সবকিছু কোন ছাওয়ালের মতন এত বা এত ভালো থাকে, তারপরেও যদি এগুলা করে তো এই পেঁয়াজ বেঁচে কি হবে? এই সংসারে আমি করবো না কো, পেঁয়াজ কোনটি লাগাবে লিয়ে যা, লাগাও গা, যাও তোমরা এখন থেকে গাড় দাও, মাথা গরম করো না কো, কোনোটি যাওয়া লাগবে না। এই দেখো এই পাড়ারে কিছু কিছু ছাল পালে আসে খালি ডাকে মমিনুল মমিনুল ভাই তাসু। আমি যদি কইলে বাবা তোরা চলে যা, কোন ফাঁক দিয়ে তোমার বেটাও চলে যায়, তাহলে আমি কি করবো? আমি গাড় দিতে চলে যাই। তুমি মা জাতি বলতেছে আমাকে একটা শিক্ষিত মা দাও, তোমাদেরকে গোটা জাতি শিক্ষিত করে দিব। তাহলে কত বড়টা কথা কছে, তাহলে তুমি মা তুমি সবচাইতে বেশি তোমার খোঁজ রাখা লাগবে। আমি খোঁজ ঠিকই রাখি, ওই সাওয়াল আমার কথা শুনে না। পড়াশোনা তো গোল্লায় গেছে, পড়াশোনা তো ধ্বংস হয়ে গেছে। যেমন কিচ্ছে কাহিনী লেগে থুলে পারা পাশ করে দিছে বাবা, এখন কিন্তু ওই কিচ্ছে কাহিনী লেগে পাশ হবে না, এখন পড়াশোনা করে পাশ করা লাগবে। কলেজের সব ছাত্র ফেল, এখন কলেজের টিচারের ইয়ে করলো। আমি করছি যে তোমাকে বলি যে সালের দিকে একটু কিয়া করো, তুমি খালি ওই আমাকে বলেছো তুমি দেখো তুমি দেখো, আমি কিছু বলতে গেলে আম্মা আবার খেপে যায়। শোনো এখন কথা হচ্ছে যে আমার খিদের পেটে এগুলো ভালো লাগছে না, ভালো লাগছে না, এগুলো নিয়ে চলো, উঠো উঠো তুমি চলো বাইর চলো, খাই দাও আগে, বাইর আসলে যা বলে ঠিক মতন শাসন করো, তাছাড়া কিন্তু খারাপ হয়ে গেছে। ঠিক মতন শাসনই করেছি।